সুদান আফ্রিকার বৃহত্তম দেশগুলোর একটি। 2023 সালের এপ্রিল থেকে ভয়াবহ গৃহযুদ্ধের শিকার। এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা, হাজার হাজার নিহত। কেন এবং কিভাবে এই যুদ্ধ শুরু হলো আসুন জানি। 2019 সালে স্বৈরাচারী প্রেসিডেন্ট ওমর আল বাশিরের পতনের পর সুদানে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এতে দুই প্রধান সামরিক দল ছিল, সুদানি সশস্ত্র বাহিনী SKA এর নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানা এবং দ্রুত সহায়তা বাহিনী RSA যার নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগেলো বা হেমেদতি। এরা প্রথমে মিত্র ছিল, কিন্তু ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিরোধ শুরু হয়। RSF কে নিয়মিত সেনাবাহিনীতে যোগ করার প্রশ্নে উত্তেজনা চরমে পৌঁছে। 2023 সালের 15 এপ্রিল খার্তুমে হঠাৎ সংঘর্ষ শুরু হয়, যা পুরো দেশে ছড়িয়ে পড়ে। কারণ ক্ষমতার লড়াই, সংস্থানের নিয়ন্ত্রণ, বিশেষ করে দারফুরের সোনার খনি যা RSF এর প্রধান আয়ের উৎস। এছাড়া ধর্মীয় জাতিগত বিভেদ, অর্থনৈতিক অসমতা এবং সামরিক সংস্কারের বিতর্ক মূলে রয়েছে। এই যুদ্ধে SAF সরকারের পক্ষে লড়ছে আর RSA প্যারামিলিটারি গ্রুপ হিসাবে বিদ্রোহী। আন্তর্জাতিক শক্তিশালী এই যুদ্ধকে জটিল করে তুলেছে। SAF কে সমর্থন করে মিশর, নীল নদের নিরাপত্তার জন্য সৌদি আরব, তুরস্ক, ইরান এবং রাশিয়া। RSF এর পিছনে UAE অস্ত্র সরবরাহের অভিযোগ, রাশিয়ার ওয়াগনার গ্রুপ সোনার বিনিময়ে, লিবিয়ার হাফতার এবং বাইরের হস্তক্ষেপ শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। 2025 সালে যুদ্ধ আরও তীব্র। অক্টোবরে RSF ফাঁসের দখল করে, যেখানে হাজারো নিরীহ মানুষ নিহত, লাশের স্তূপ মহাকাশ থেকে দৃশ্যমান। SAF কর্ডোফানে পাল্টা আক্রমণ চালাচ্ছে, ফলে 1 কোটির বেশি বাস্তুহারা, দুর্ভিক্ষ, কলেরা, ডেঙ্গু মহামারী ছড়িয়েছে।